দিনী ভাই ও বোন, আয়াতুল কুরসি পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। এই আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। যাদেরকে জাদু বান ব্ল্যাক ম্যাজিক করেছে, যাদের আয় রুজিতে বরকত হয় না, সংসারে অশান্তির আগুন জ্বলতেছে, সংসারের মধ্যে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এবং সন্তান কথা শোনে না, এই আয়াতুল কুরসির আমল করে পানির মধ্যে যদি ফু দেন, তারপর আপনারা এই পানিটি 3টি পদ্ধতিতে ব্যবহার করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি রহমত দিবে। স্বামী আপনার বাধ্য হবে, সন্তান কথা শুনবে, শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দিবে না। প্রিয় মা বোনেরা, এই আয়াতুল কুরসি পড়ে কিভাবে পড়বেন, কোন নিয়মে, নিয়মটা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। এই নিয়মে চমৎকারভাবে যদি আমলটি সুন্দর করে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যারা আয় রুজি করে তাদের রিজিকে, আয় রুজিতে, টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবেন। বাবার ইনকামের মধ্যে বরকত হবে, ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে, স্বামীর ইনকামে বরকত হবে, সন্তানের ইনকামের বরকত হবে। অনেক মা বোনেরাও আয় রোজগার করে, তাদের আয় রোজগারের মধ্যে বরকত হবে। অনেক মা বোনেরা আমাদের কাছে ফোনে বলেন যে হুজুর, বিভিন্ন সমস্যার মধ্যে আছি, টাকা পয়সা সংসারে নাই, সংসারে অভাব অনটন লেগে আছে, কি এমন আমল করব যে আমল করলে আল্লাহ তাআলা সংসারে বরকত দিবেন। স্বামী ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত নাই, সন্তান চাকরি বাকরি করে কোনো টাকা পয়সায় বরকত পাই না, অসুস্থতা লেগেই থাকে, বিপদ লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে। যাদের এই বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, এ আমলটি করলে কপাল খুলে যাবে, আল্লাহ পাক রিজিকে দরজা খুলে দিবেন। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি আমলটি করতে পারেন, আয়াতুল কুরসির আমলটি করলে শত শত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। বিপদে মুসিবতে যখন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা, আমি আল্লাহ বান্দাকে তাই দিব। আল্লাহু আকবার। এ আমল করলে বরকতের দরজা খুলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো শোনো, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত বন্দেগী করো, জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত ধন ভান্ডার আছে, সব ধন ভান্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা,
আয়াতুল কুরসি পাঠ করে এক গ্লাস পানির মধ্যে যদি ফু দেন, কিভাবে আমলটি করবেন মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, জীবনেতেও অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনার জন্য, আপনার পরিবারের সবার জন্য খুবই উপকারী। প্রিয় মা বোনেরা, আমলটি শুরু করছি, ভালো করে শুনুন কিভাবে আমলটি করবেন। আমলটি শুরু করার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা না বললেই নয়। এই আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসির কিছু ফজিলত আছে। সেই ফজিলত যদি না বলি তাহলে হক আদায় হবে না। এই আয়াতুল কুরসির ফজিলত কি আপনি শুনুন। আয়াতুল কুরসি যদি আপনি রাতের বেলা প্রতি রাতে ঘুমানোর আগে যদি পড়েন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দিবেন। ওই ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, ফেরেশতার দোয়াও কবুল করবেন। শুধু তাই নয়, আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। 2 নম্বর ফজিলত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসি পড়ো, অবশ্যই তোমরা জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এছাড়াও আরো শত শত পুরস্কার আছে। সংক্ষেপে কয়েকটা পুরস্কারের কথা আপনাদেরকে বলি। এ আয়াতুল কুরসির আমল যদি করেন, জান্নাত আপনার জন্য নিশ্চয়তা। 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করলে। 2 নাম্বার, আয়াতুল কুরসির আমল করলে শয়তান থেকে সুরক্ষা পাবেন। 3 নাম্বার হলো আপনার ঘর নিরাপদ থাকবে। 4 নাম্বার হলো আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াত তেলাওয়াত করলে শ্রেষ্ঠ ফজিলত আল্লাহ তাআলা দিবেন। 6 নাম্বার, এটার মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, গুণবাচক সিফাতি নাম আছে, যে নাম পড়ার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। 7 নাম্বার হলো ভয় এবং দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। 8 নাম্বার, আধ্যাত্মিক সুরক্ষা, রুকাইয়া, জিন, বদনজর, জাদু টোনার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর জাদু টোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে। 9 নাম্বার, জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি। যাদের পড়াশোনা মনে থাকে না, এই আয়াতুল কুরসির আমল করলে জেহান শক্তি বৃদ্ধি হবে। 10 নাম্বার হলো আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে। এছাড়াও আরো অনেক পুরস্কার আছে। প্রিয় মা বোনেরা, সংক্ষেপে ফজিলত বললাম। এবার আসুন আমলটি কিভাবে করব। আমলটি আপনি করবেন দিনে রাতে, যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি আপনি প্রত্যেক দিন একবার করলে আমলটি ভালো। আমি যে আমলের কথা বলবো, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, এগুলো তো অন্য আমল, কিন্তু এই যে আয়াতুল কুরসি পরে গ্লাসের পানির মধ্যে যে ফু দিবেন, এই আমলটি প্রত্যেক দিন একবার আমলটি করলে ভালো। যদি একবার না পারেন, প্রতি সপ্তাহে কমপক্ষে একবার আমলটি করবেন। আমি আবারও বলছি, প্রতিদিন আমলটি করতে পারা সর্বোত্তম। আপনার জন্য কাজও হবে, আপনি কল্যাণ আপনার জীবনে আসবে, বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রথমে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, তারপর আপনার শরীরের যে কাপড়টা, অবশ্যই সেই কাপড়টা পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছায়া নেবেন। তারপরে আপনার ঘরে যে গ্লাস আছে, গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার গ্লাসের মধ্যে পরিশুদ্ধ পিওর খাবারের পানি নেবেন এক গ্লাস। সেই পানিটা আপনার জায়নামাজের পাশে রেখে দিবেন। প্রিয় মা বোনেরা, এবার আমলটি কিভাবে করবেন? আমলটি করবেন এভাবে, প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ পড়েছেন সাহাবাই কেরাম, এই নামাজ পড়েছেন আল্লাহর ওলিরা, এই নামাজ পড়েছেন ইমানদার মুত্তাকি। যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন এই নামাজ পড়বেন, বিপদে পড়েছেন এই নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্যর প্রয়োজন, আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। প্রিয় মা বোনেরা, যারা আরবিতে নিয়ত করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমার মা বোনেরা 2 রাকাত নামাজ পড়বেন। প্রথমে সানা সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন সম্পূর্ণ, তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন। পড়া শেষ হলে তারপর 10 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা সম্পূর্ণ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। তারপরে রুকু করবেন, তারপর সিজদা করবেন। প্রথম রাকাত 2টা সিজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ সূরা ফাতিহা পড়বেন। তারপরে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়া শেষ হলে তারপর রুকু, 2 সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সংক্ষেপে নামাজটা বলে দিলাম। ও মা বোনের আমার, এবার আপনারা কেবলামুখী হয়ে বসে যাবেন। গ্লাসটা আপনার সামনে রাখবেন, গ্লাসটা আপনার সামনে রাখবেন। সর্বপ্রথম 11 বার, 1 নম্বরে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফ, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। কোন দুরূদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দুরূদ শরীফ যদি পড়েন, এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে নবীজি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফ পড়া যখন শেষ হবে, ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের সাহায্যের জন্য, আপনার মনের আশা মনের প্রয়োজনগুলা পূরণের জন্য আল্লাহ পাকের একটি নাম নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটা ইসমে আজম। এই আল্লাহ পাকের নাম পড়ে তোমরা যা চাইবা, যে দোয়া করবা সব কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ পাকের এই নামটি 11 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তাহলে প্রথমে বললাম 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে গ্লাসটা হাতে নিবেন, হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। আমি তো দেখাচ্ছি, আমার হাতে তো গ্লাস নেই, আপনার গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে ফু দিবেন। তারপরে 2 নম্বরে যে বললাম আল্লাহ পাকের নাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটাও 11 বার পড়ে তারপর গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। এভাবে আমি বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়ে গ্লাসটা হাতের মধ্যে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। আরেকবার আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আবার গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। আমি 2 বার পড়লাম, আপনারা 3 বার আয়াতুল কুরসি পড়ে গ্লাসের পানির মধ্যে 3 বার ফু দিবেন। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পানির মধ্যে আবারও ফু দিবেন। তারপর পানিটা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত উঠাবেন। হাত উঠিয়ে প্রথমে পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ খাস করে বলবেন, আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট দেয়, কথা শুনে না, স্বামীকে বাধ্য করে দেন, স্বামী বাধ্য হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ বাধ্য করে দিবেন। সন্তান কথা শুনে না, আল্লাহকে বলবেন, সন্তান আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। তারপর আপনার ঘরে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এবং বান কুফরি যা আছে সব কেটে যাবে। প্রিয় মা বোনেরা, এইভাবে মুনাজাতের মধ্যে আল্লাহকে বলবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, যারা কবরবাসী, পূর্বপুরুষ, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। মুনাজাত শেষ করে এবার পানিটি কিভাবে ব্যবহার করবেন আমি আবারও বলছি, প্রতিদিনে রাতে যে কোনো সময় একবার আমলটি করবেন। যদি না পারেন কমপক্ষে প্রতি সপ্তাহে একবার করবেন। এই পানিটা, এই যে গ্লাসের পানিটা, এই পানিটা বড় একটা বোতলের মধ্যে রাখবেন। পুরো আপনার বোতলটার মধ্যে আপনি রাখবেন, পানি মিশাবেন। পানি মিশিয়ে আপনি যদি প্রত্যেক দিন যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনার মিশানো দরকারও হবে না। আপনি শুধু তিনভাবে ব্যবহার করবেন। এক হলো আপনার বাসার অথবা আপনার বাড়ি অথবা আপনার ঘরের প্রত্যেকটা রুমে প্রত্যেক দিন যে কোনো সময় একবার প্রত্যেক রুমে পানি ছিটাইয়া দিবেন। 2 নাম্বার হলো এই পানি থেকে, তারপরে আপনি এই পানি থেকে আপনি যে ভাত তরকারি রান্না করেন, সেই যে পানি ব্যবহার করেন সেখানে একটু পানি দিয়ে দিবেন। আপনার ভাতেও পানি দিবেন, সেই পড়া পানি থেকে একটু তরকারিতেও দিয়ে দিবেন। এটা হলো 2 নাম্বার ব্যবহার। 3 নাম্বার ব্যবহার হলো আপনার ঘরে যে পানি পান করে সবাই, আপনার যদি যে পানি ব্যবহার করে সেই পানির মধ্যে আপনি পানিটা যেটা খায়, ব্যবহার বলতে কি, পানিটা যেটা খায়, সবাই যে পানিটা খায় সেই পানির মধ্যে একটু মিশিয়ে দিবেন। আর যদি আপনি প্রতি সপ্তাহে একবার করেন, তাহলে একটা বোতলের মধ্যে গ্লাসের পানিটা ভরবেন, পানি মিশাবেন। তারপর আপনি সেখান থেকে পানি নিয়ে নিয়ে গড়ে ছিটাবেন। প্রত্যেক দিন একবার আপনার ভাত তরকারিতে একটু একটু পানি দিবেন। তারপর আপনি খাবারের পানির সাথে একটু মিশাবেন। 1 সপ্তাহ ব্যবহার করবেন, 1 সপ্তাহ আমল করবেন। 1 সপ্তাহ আপনি যদি প্রতি সপ্তাহে একবার আমল করেন, তাহলে এইভাবে মিশিয়ে করবেন। আর যদি প্রত্যেক দিন করেন, তাহলে আপনি প্রত্যেক দিনে একবার করলেই হবে। প্রিয় মা বোনেরা, সহজ করে সুন্দর করে বলে দিলাম, আবারও বলছি, আপনি প্রত্যেক দিন ব্যবহার করলে পানি, প্রত্যেক দিন আমল করলে পানি মিশাতে হবে না। যেই পানিটা, গ্লাসের পানিটা দিয়েই আপনি কাজ করতে পারবেন প্রত্যেক দিন করলে। আর সপ্তাহে যদি একবার করেন, তাহলে পানি মিশিয়ে মিশিয়ে আমলগুলা করবেন।